এখানে তোমরা দেখতে পাচ্ছ নবদ্বীপ হিন্দু স্কুলকে রাতের বেলায় আলো দিয়ে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য মহাশয়, তিনি হিন্দু স্কুলের সার্ধ শতবর্ষ উত্তীর্ণের কেক কেটে উদযাপন করছে। নবদ্বীপ হিন্দু স্কুলের সপ্তম শ্রেণীর একটি ছাত্র দেখতে পাচ্ছ এখানে নাচের মাধ্যমে বিভিন্ন জিমন্যাস্টিকের যে খেলাগুলো সেগুলো দেখাচ্ছে। নবদ্বীপ হিন্দু স্কুলকে দেখতে পাচ্ছ সম্পূর্ণ থার্মোকল দিয়ে তৈরি করেছে স্কুলেরই একটা ছাত্র। এখানে দেখতে পাচ্ছ একটা ছেলে সম্পূর্ণ ব্যালেন্সের ওপরে মুখে করে পা দিয়ে আপেল খাচ্ছে। হ্যালো বন্ধুরা, সকলকে নতুন আরও একটি ব্লগে আবারও স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমি যাব আমাদের নবদ্বীপের অতি প্রাচীন স্কুল নবদ্বীপ হিন্দু স্কুলে। শতবর্ষ উত্তীর্ণে নবদ্বীপ হিন্দু স্কুল, তো 150 বছর উত্তীর্ণ করায় নবদ্বীপ হিন্দু স্কুলে খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান হচ্ছে এবং আমারও প্রাক্তন স্কুল নবদ্বীপ হিন্দু স্কুল। তো সেই হিন্দু স্কুলে নাচ গান বাংলার শ্রীকান্ত আচার্যের অনুষ্ঠান আছে, সেটা তোমাদের দেখাবো। এছাড়াও জিমন্যাস্টিক, বিভিন্ন ব্যালেন্সের খেলা, এছাড়াও 126 বছর বয়সে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিবানন্দ মহারাজের কিছু বক্তব্য, সেগুলো আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো এবং খুব সুন্দরভাবে হিন্দু স্কুলকে সাজানো হয়েছে, সেটাও আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো। তো কারা কারা নবদ্বীপ হিন্দু স্কুলে পড়তে এবং নবদ্বীপ থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। স্কুলে গিয়ে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ নবদ্বীপ হিন্দু স্কুল সার্ধ শতবর্ষ উত্তীর্ণে 150 বছর উপলক্ষে যে শোভাযাত্রা বের করা হয়েছে সকালবেলায়, সেই শোভাযাত্রা। তো দেখতে থাকো, আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আচ্ছা, এবার নবদ্বীপ হিন্দু স্কুলে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে ঠিক সেই জায়গায় আমি চলে এসেছি এবং দেখতে পাচ্ছ নবদ্বীপ হিন্দু স্কুলের মাঠে কত দর্শক অনুষ্ঠান দেখার জন্য বসে আছে এবং তার ঠিক পাশেই স্টেজে এখানে দেখতে পাচ্ছ নবদ্বীপ হিন্দু স্কুলের সপ্তম শ্রেণীর একটা ছাত্র সম্পূর্ণ নাচের মাধ্যমে বিভিন্ন জিমন্যাস্টিকের যে খেলাগুলো সেগুলো দেখাচ্ছে।
বাবা নিজে সেরকম কিছু গ্রহণ করেন না, কারণ উনি বলেন যে আমার বেঁচে থাকার জন্য ন্যূনতম গ্রহণই যথেষ্ট। বাবা হয়তো সেদ্ধ একটু সবজি খেলেন, একটু সেদ্ধ ভাত বা দুটো রুটি খেলেন, কিংবা খই খেলেন, এইভাবেই। কিন্তু বাবা সেবা দিতে খুব ভালোবাসেন। তো যখনই এই অনুষ্ঠান কথা হলো তখন বাবা বললেন, তুমি মাস্টারমশাইয়ের কথা বলো, আমি ওই দিনে 17 তারিখ এই স্কুলের যারা শিক্ষক, যারা শিক্ষাকর্মী, যারা ছাত্র যারা আছেন, যারা ছাত্রের অভিভাবক, তাদেরকে সকলকেই আমি সেবা দিতে চাই। তো আজকের এই যে আয়োজনটি করা হয়েছে স্কুলে, যে বাবার অনুষ্ঠানের পরে আপনাদেরকে সেবা দেওয়া, আপনারা সকলেই সেই সেবা গ্রহণ করুন। এখানে তোমরা দেখতে পাচ্ছ 126 বছর বয়সের নবদ্বীপ হিন্দু স্কুলের প্রাক্তন ছাত্র এবং পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিবানন্দ বাবা, যিনি বেনারসে থাকেন, তার কিছু বক্তব্য। সকলে আমি ওই ভক্তবৃন্দের উপায় করে মন পড়বে আমি প্রার্থনা করি সকলের গঙ্গা মহাপ্রভুর চন্দ্রের সকলের মন আকৃষ্ট হোক, এই আমার আন্তরিক প্রার্থনা। মঙ্গলম মঙ্গলম গৌরধ্বজ মঙ্গলম মঙ্গলম পুরীকাক্ষ মঙ্গলম মঙ্গলম মঙ্গলায়তন। বছর বয়সে যোগাসন আরম্ভ করে, এখনও যোগাসন করছে। এই জন্য আমার দেহটা নিরোগ দেহ এবং সর্বদা আমার শরীর রোগ নাই। এই আমি সব বাবু বাড়িটাকে অনুরোধ করি প্রত্যেকদিন সকালবেলা ভোরে উঠবেন, ভোরে উঠলে শরীর ঠিক থাকবে এবং আধা ঘন্টা যোগাসন করুন, এতে রোগমুক্ত জীবনযাপন থাকবেন, শরীর এবং মন উন্নত হবে। উনি যেটা বললেন আমি একটু বলি, 126 বছর বয়সে উনি কিভাবে সুস্থ আছেন তার রহস্য ব্যাখ্যা করতে গিয়ে উনি যেটা বললেন যে প্রতিদিন ভোরবেলায় ওঠা, নিয়ম করে যোগব্যায়াম করা এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করলেই নিরোগ শরীর পাওয়া যাবে এবং সুস্থ থাকা যাবে। মহাপ্রভু গৌরাঙ্গ চরণে আপনাদের সকলের জন্য কৃপা প্রার্থনা করে ওনার প্রত্যেকের কাছে একটাই আদেশ বলুন, উপদেশ বলুন বা অনুরোধ বলুন, নিরোগ শরীরে থাকার জন্য ভোরবেলায় উঠুন, সুশৃঙ্খল জীবনযাপন করুন এবং নিয়মিত যোগব্যায়াম করুন। পরবর্তীতে এখানে তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট একটা বাচ্চা মেয়ে কিছু ব্যালেন্সের খেলা দেখাচ্ছে। ধন্যবাদ। এরপরে আমরা ডেকে নেব এখানে তোমরা দেখতে পাচ্ছ একজন দুটো লোহার রডের ওপরে ব্যালেন্স করে তার নিজের পা দিয়ে আপেল মুখে করে খাচ্ছে ব্যালেন্সের মাধ্যমে। তো
দেখতে পাচ্ছ তোমরা একদম সামনে থেকে। এবং পরবর্তীতে আরও কিছু ব্যালেন্সের খেলা এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে এবং শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি আরও ভালো লাগবে। प्रभावलम्बिकण्ठकन्दली रुचिप्रबद्धकन्धरं स्मरच्छिदं पुरच्छिदं भवच्छिदं मखमघातकं गजान्तकान्धकान्तकं तमन्तकान्तकं भजे। সম্পূর্ণ থার্মোকল দিয়ে দেখতে পাচ্ছ নবদ্বীপ হিন্দু স্কুলকে তৈরি করেছে নবদ্বীপ হিন্দু স্কুলেরই একটা ছাত্র। খুবই সুন্দরভাবে অরিজিনাল একদম বিল্ডিংয়ের মতোই তৈরি করেছে এবং তার পাশেই এখানে নিতাই গৌড় ও জগাই মাদাইকে দেখতে পাচ্ছ কীর্তন করছে। অসাধারণ সুন্দর একটি ঠাকুরের মূর্তি এখানে রয়েছে নবদ্বীপ হিন্দু স্কুলের ভেতরে। এবং মূল যে গেট করা হয়েছে দেখতে পাচ্ছ
সাদ্য শতবর্ষ উত্তীর্ণে নবদ্বীপ হিন্দু স্কুল 150 বছর উদযাপন সেলিব্রেশন করা হচ্ছে। এবং সন্ধ্যাবেলায় দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে বিভিন্ন আলো দিয়ে নবদ্বীপ হিন্দু স্কুলকে সাজিয়ে তোলা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য মহাশয় নবদ্বীপ হিন্দু স্কুল লেখা সাদ্য শতবর্ষ উত্তীর্ণ। স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্র সকলের সাথে সেই কেকটা কেটে সেলিব্রেশন করছে। এবং শ্রীকান্ত আচার্যের কিছু অনুষ্ঠানও রয়েছে, সেগুলো আমি লিংক ডেসক্রিপশানে দিয়ে রাখলাম, তোমরা চাইলে দেখে নিও। দেখতে পাচ্ছ কত দর্শক এখানে ভিড় করে অনুষ্ঠান দেখছে।